ভেনেজুয়েলা আর ইরান কিন্তু এক না। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তত বেশি দুর্বল হবে। তাদের যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় যে গোয়েন্দা উড়োজাহাজ, সেই গোয়েন্দা উড়োজাহাজ কিন্তু ধ্বংস হয়েছে। এই যুদ্ধটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন একটা প্রেস্টিজ গেম হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। আলোচনা করব ইরান যুদ্ধ নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোকটা আসলে কেমন, বা তার যে কথাবার্তার যে বৈপরীত্য, এগুলো নিয়ে আসলে মানুষ এখন কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে, এবং এই লোকটাকে কেউ বিশ্বাস করতে পারবে এমনটা কিন্তু মনে হয় না। তিনি একবার বলছেন যে ইরান তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে, কিন্তু শিগগিরই যদি সে আলোচনা মানে শান্তি চুক্তি না করে, তাহলে তার উপরে বড় ধরনের হামলা চালানো হবে। একবার তিনি বলছেন যে যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে খার্ক দ্বীপ তারা দখল করে নেবে এবং ইরানের পুরো তেলের নিয়ন্ত্রণ তার চাই। আবার তিনি বলছেন যে যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে খার্ককে পুরো ধ্বংস করে দেওয়া হবে, তার তেল ক্ষেত্র ধ্বংস করে দেওয়া হবে, তার বিদ্যুৎ প্ল্যান্ট ধ্বংস করে দেওয়া হবে। এই কথাগুলো আসলে অনেক বেশি পরস্পর বিরোধী। তিনি একবার তো বলছেন যে তিনি ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ চান। ভেনেজুয়েলায় যেভাবে তিনি মাদুরোকে তুলে এনে আটকে রেখে সেখানকার তেল সম্পদ দখল করতে চেয়েছেন বা দখল করেছেন, ঠিক সেভাবে তিনি ইরানেও এই খার্ক, যেটি হচ্ছে মূলত ইরানের সবচেয়ে বেশি তেল যেখান থেকে রপ্তানি হয়, এবং এটিকে বলা হয় যে আইআরজিসির যে অর্থনৈতিক যে লাইফলাইন, সেই লাইফলাইনটাকে তিনি নিয়ন্ত্রণ করতে চান, দখল করতে চান। একবার বলছেন যে তিনি সেই তেলের নিয়ন্ত্রণ নিতে চান, আবার বলছেন দখল করতে চান, আবার বলছেন যে ধ্বংস করে দিতে চান। আসলে তিনি কি চান তিনি নিজেও বোধহয় ভালো করে বোঝেন না। এই পরিস্থিতির মধ্যেই কিন্তু যুদ্ধটা চলছে, এবং ইরান কিন্তু কোনোভাবেই তাকে বিশ্বাস করতে পারছে না। যদিও পাকিস্তানের মাধ্যমে 15 দফা যেই শান্তির আলোচনার যে প্রস্তাব, 15 দফা যে প্রস্তাব, সেই প্রস্তাবটি ইরানকে দেওয়া হয়েছে এবং ইরান সেটি স্বীকার করেছে যে তারা সেই প্রস্তাবগুলো পেয়েছে। ট্রাম্প বলছেন যে ইরান অধিকাংশ প্রস্তাবই মেনে নিয়েছে, কিন্তু যদি তাড়াতাড়ি চুক্তি না করে তাহলে তাদের সমস্যা আছে। অথচ ইরান এখন পর্যন্ত বলছে যে তারা বিষয়গুলো পর্যালোচনা করছে, কারণ এত সহজে ইরান ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করবে এটি বিশ্বাসযোগ্য নয়। ফলে বিষয়টা কিন্তু একটু জটিল হচ্ছে। ইরানের ধারণা যে এই পরিস্থিতিগুলোর মধ্য দিয়ে, এই শান্তি আলোচনা, এইসব নানা ধরনের নাটকীয়তার মধ্য দিয়ে সে আসলে একটা স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন যে ইরানে শেষ পর্যন্ত আসলে ডোনাল্ড ট্রাম্প স্থল হামলা চালাবে না। স্থল হামলা চালালে তাকে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ করতে হবে, যেটিকে এখন অনেক বিশেষজ্ঞই বলছেন যে এই যুদ্ধ জুন পার হয়ে যেতে পারে, অর্থাৎ বর্তমানে মার্চ মাস, এপ্রিল, মে, জুন, আরও 3 মাস যদি এই যুদ্ধ টানতে হয়, এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তত বেশি দুর্বল হবে। কারণ ইরানের এখনকার টার্গেট কিন্তু আর যুদ্ধে জয়ী হওয়ার চেয়ে তার বেশি টার্গেট হলো এই যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ইরানের লক্ষ্য অর্জন, যেটি বর্তমান লক্ষ্য তাদের, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে স্বার্থ, সেগুলোতে আঘাত করা, অর্থনৈতিকভাবে একটা চাপে ফেলা ডোনাল্ড ট্রাম্পকে, যেই চাপে এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পও পড়েছে, বিশ্বও পড়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প এখন কিন্তু তার দেশের সর্বোচ্চ, ইতিহাসের সবচেয়ে বেশি প্রতিবাদের মুখে পড়েছেন। যদিও তিনি তার কথাবার্তায় মনে হয় না যে তিনি এগুলোকে থোড়াই কেয়ার করছেন। ডোনাল্ড ট্রাম্পের যেই বক্তব্য, সেই বক্তব্যের পর মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তিনিও কিন্তু কিছু হুমকি দিয়েছেন এবং কিছু লক্ষ্যের কথা বলেছেন। যদিও ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মধ্যে এই যুদ্ধের সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলেন নাই। একবার বলছেন রেজিম চেঞ্জ করবেন, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির যে রেজিম, সেটিকে চেঞ্জ করবেন। তো সেটি তো আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন, তার শীর্ষ নেতারা মারা গেছে প্রায় 30 জনের মতো। আবার তিনি বলছেন যে পরমাণু কর্মসূচি বন্ধ করবেন, তিনি বন্ধ করাবেন এখানে। আবার বলছেন যে তিনি তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবেন। তো এটি যে তার আসলে কি উদ্দেশ্য এই ইরানে, সেটি বোঝা কিন্তু খুব মুশকিল। অন্তত ট্রাম্পের কথায় সেটা ক্লিয়ার হয় না। তো মার্কো রুবিও আজকে বলেছেন যে তাদের যে সামরিক লক্ষ্য, সেই সামরিক লক্ষ্য তারা এখানে অর্জন করতে চায়। সেই সামরিক লক্ষ্য বলতে তিনি কি বুঝিয়েছেন, আল জাজিরাকে একটি দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমরা এই লক্ষ্যগুলো অর্জনের পথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সুনির্দিষ্ট লক্ষ্যগুলো অর্জন করাই এখন ওয়াশিংটনের প্রধান মনোযোগের বিষয়। তো সামরিক লক্ষ্য অর্জন, তার মানে বোঝা যাচ্ছে যে এই যুদ্ধটা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন একটা প্রেস্টিজ গেম হয়ে গেছে। প্রেস্টিজ গেম কেন হয়ে গেছে?
এই যুদ্ধ এখন যদি মাঝপথে ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র পালিয়ে যায়, মধ্যপ্রাচ্যে তো বটেই, গোটা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান সেটি দুর্বল হয়ে যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে এখন দুনিয়ার সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারগিরি কিন্তু তার আর থাকবে না। যদিও এরই মধ্যে সেই সুপার পাওয়ারগিরিতে বড় ধরনের আঘাত পড়েছে। যেই F-35 জঙ্গি বিমানকে, যুদ্ধ বিমানকে তারা বলতো যে আনটাচেবল, যেটার কোনো ক্ষতি কেউ করতে পারবে না, সেই F-35 কিন্তু ইরানের যুদ্ধে কিন্তু ধ্বংস হয়েছে। তাদের যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় যে গোয়েন্দা উড়োজাহাজ, সেই গোয়েন্দা উড়োজাহাজ কিন্তু ধ্বংস হয়েছে সৌদি আরবের একটি ঘাঁটিতে। এবং এটি প্রায় বাংলাদেশের আয়তনের প্রায় সমান আয়তনের এরিয়া কিন্তু এই একটা উড়োজাহাজ থেকে নজরদারি করতে পারত। সেটি কিন্তু তাদের এরকম 17টা উড়োজাহাজ আছে, তার মধ্যে একটা কিন্তু ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধে এসে। তাদের আরও অত্যাধুনিক যেসব যুদ্ধবিমান ছিল সেগুলো কিন্তু গেছে। তো এই যে তাদের যে অহংকার, যে তারা আনটাচেবল, সেই আনটাচেবল অহংকারটা কিন্তু এরই মধ্যে ভেঙেছে। এবং ভেঙে যাওয়ার ফলে এরপর যদি এই যুদ্ধ থেকে তারা যদি এই অবস্থায় পিছটান দেয় বা সরে যায়, তাহলে একদিকে তার নিজের প্রেস্টিজ যেমন থাকে না, আবার তার যে মিত্র আছে মধ্যপ্রাচ্যে যেসব দেশ, সৌদি আরব সহ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, এইসব যে দেশ আছে, সেই দেশগুলোর সাথেও কিন্তু তার এই মধুর সম্পর্ক আর তখন থাকবে না। এই সম্পর্কে তখন ফাটল ধরবে। এমনকি এটাও হতে পারে যে এখন যে প্রতিরক্ষা ব্যবস্থা তারা আমেরিকা থেকে বা ইসরায়েল থেকে নিচ্ছে বা অন্য তাদের মিত্রদের থেকে নিচ্ছে, সেটি হয়তো উল্টা দিকেও চলে যেতে পারে। এমন হতে পারে সেটা চায়নার কাছ থেকে নিতে পারে, সেটা রাশিয়ার কাছ থেকে নিতে পারে। এটি যদি হয় তাহলে সেটা হবে তাদের আরও বড় পরাজয়। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এখন এটি বড় প্রেস্টিজ গেম। এটিই বোধহয় মার্কো রুবিও বোঝাতে চেয়েছেন যে সামরিক লক্ষ্য অর্জন করতে চায়, অর্থাৎ তারা এখানে ডিফিট হতে চায় না, পরাজিত হতে চায় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেই লক্ষ্য, সেই লক্ষ্যের সাথে কিন্তু আবার এই লক্ষ্যের পরিষ্কার অবস্থান বোঝা যায় না। ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি তেলের নিয়ন্ত্রণ নিতে চান। আবার মার্কো রুবিও আরেকটা হুমকি দিয়েছেন ইরানকে, বলেছেন যদি যুদ্ধ বন্ধের পর যদি হরমুজ প্রণালী বন্ধ করে ইরান, তাহলে তাদেরকে চড়া মূল্য দিতে হবে। তার মানে যুদ্ধ বন্ধের একটা জায়গায় কিন্তু তারা অলরেডি আছে, অর্থাৎ এই যুদ্ধ থেকে তারা বের হতে চায়। মার্কো রুবিওর এই বক্তব্যের মধ্যেও কিন্তু এটি পরিষ্কার। যদিও হরমুজ প্রণালীতে এখন ইরান কিন্তু টোল প্লাজা বসানোর পরিকল্পনা করছে, মার্কিন যুক্তরাষ্ট্র যত হুমকি দিচ্ছে সে কিন্তু পাল্টা ব্যবস্থা নিচ্ছে। যদিও এখন ট্রাম্প মনে করেন যে ইরানের শক্তি ক্ষয় হয়ে গেছে, এখন তারা চাইলেই গিয়ে সেখানে খার্ক দখল করতে পারবে, তাদের যে ওই অঞ্চল, সেই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারবে। এবং এটি নিয়ন্ত্রণ নেয়ার মধ্য দিয়ে ইরানের যেই মূল যে তেল বিক্রির যে জায়গা, সেই খার্ককে তারা নিয়ন্ত্রণে নিতে চায়, যাতে করে ইরানের অর্থনৈতিক অবস্থা খারাপ থেকে আরও খারাপতর হয়। অর্থনৈতিক লাইন যখন বন্ধ করে দেওয়া হবে, তখন এটি হচ্ছে তাদের এখন টার্গেট। একই সাথে এখান থেকে তারা তেল সম্পদও নিতে চায়। কিন্তু বিষয়টা ভেনেজুয়েলা আর ইরান কিন্তু এক না। ভেনেজুয়েলায় এক রাতে যেভাবে দেশটির প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হয়েছে, প্রেসিডেন্টকে নিয়ে আসা হয়েছে, সেটি কিন্তু এখানে এত সহজ নয়। সেটি ইরান এরই মধ্যে বুঝেছে। তারা যুদ্ধ শেষ করতে চেয়েছিল 4 সপ্তাহে, সেটি পেরিয়ে গেছে। আরও কয় সপ্তাহ লাগবে এখনও নিশ্চিত নয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।